শনিবার সকালে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, কিন্তু সেই ম্যাচে থাকছে না দলের অন্যতম বড় তারকা নেইমার। নেইমারের না থাকা এখন যেন নতুন কিছু নয়, কারণ গত কয়েক বছরে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ কোনো দল নয়, বরং ইনজুরি। প্রশ্ন হচ্ছে, এতবার কেন চোটে পড়ে নেইমার? একসময় ব্রাজিলিয়ান ফুটবলের পরবর্তী রাজা হিসেবে দেখা হতো নেইমারকে। রোনালদো নাজারিও, রোনালদিনহো আর কাকার পর নতুন যুগের মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। অসাধারণ স্কিল, গতি আর সৃজনশীলতা দিয়ে খুব অল্প বয়সে বিশ্ব ফুটবলে অন্যতম বড় নাম হয়ে যান তিনি। কিন্তু সেই উড়ন্ত ক্যারিয়ারে বারবার ব্রেক কষে দেয় ইনজুরি। পরিসংখ্যান বলছে, ক্যারিয়ার জুড়ে ছোট বড় মিলিয়ে বহুবার চোটে পড়েছেন নেইমার। গোড়ালি, হাঁটু, অঙ্কেল, মাংসপেশি, প্রায় সব জায়গাতেই ইনজুরির অভিজ্ঞতা আছে তার। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা হয়েছে একাধিকবার। অনেক ম্যাচ, অনেক টুর্নামেন্ট আর অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত হারিয়েছেন শুধুমাত্র ফিটনেস সমস্যার কারণে। সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি আসে ক্লাব ফুটবলে। হাঁটুর গুরুতর চোট, লিগামেন্ট সমস্যা এবং দীর্ঘ পুনর্বাসন তাকে মাসের পর মাস মাঠের বাইরে রেখেছিল। প্রতিবারে ফিরে এসেছেন, আবার নতুন করে শুরু করেছেন, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়ে ওঠেনি। তবুও একটা বিষয় স্বীকার করতেই হয়, নেইমারের লড়াইটা অসাধারণ। এত চোট, এত বিরতি, এত সমালোচনার পরও তিনি এখনো মাঠে ফেরার জন্য কাজ করে যাচ্ছেন, আর তাই ভক্তদের আশা এখনো শেষ হয়নি। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ের আগে কি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন নেইমার? আর ফিরলেও ব্রাজিলের বহু প্রতীক্ষিত হ্যাটজা জয়ের স্বপ্নে কতটা ভূমিকা রাখতে পারবেন তিনি? উত্তরটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, ফিট নেইমার মানেই এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে বিপজ্জনক নামগুলোর একটি।